দর্শক আমরা স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে লাইভে। আপনারা জানেন সন্দীপের জাতীয় গেটের বিদ্যুৎ আসলেও সন্দীপের বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুতায়ন হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখছি সন্দীপেরই সন্তান বাংলাদেশ যে রেলওয়ে সহকারী বিদ্যুৎ এবং খনিজ সড়ক ও জনপথ বিভাগে যিনি উপদেষ্টা হয়েছেন তিনি ফাউজুল কবির স্যার, এবং স্যারের নির্দেশে সন্দীপের ভিজিট করতেছেন। সন্দীপের বিভিন্ন জায়গায় যেখানে বিদ্যুৎ আসেনি তেমনি একটি এলাকায় সন্দীপের হরিশপুর 6 নম্বর ওয়ার্ড, সেখানে এ পর্যন্ত কোনো বিদ্যুতের পোল সংযোগ করা হয়নি। এই মুহূর্তে আছে হরিশপুর। তো হরিশপুরের যে 6 নং ওয়ার্ড সেখানে এখনও পর্যন্ত বিদ্যুৎ যায়নি এবং সেই স্থানটি ভিজিট করে আসছেন। এছাড়াও সন্দীপের বেশিরভাগ এলাকায় এখনও বিদ্যুতায়ন হয়নি, বিশেষ করে শহরাঞ্চল সন্দীপের যেদিকে উপজেলা বলা হয় সদর কমপ্লেক্স সেখানে এবং মেইন সড়কগুলোতে বিদ্যুতায়ন হয়েছে। তবে গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা যেগুলো বিদ্যুতায়ন হয়নি সেগুলোই ভিজিট করার জন্য এটি তারা করছেন। ওনারা চট্টগ্রাম এবং ঢাকা থেকে আসেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির স্যার, ওনার গ্রামের বাড়ি সন্দীপে এবং উনি দায়িত্ব নেওয়ার পর থেকে একটি গণশুনানি করিয়েছেন পিডিপির অফিসে। সেটিতে সন্দীপের মানুষের চাহিদা জেনেছেন, কমপ্লেন শুনেছেন। আজকেই ঢাকা এবং চট্টগ্রাম থেকে পিডিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা আসছেন এবং ওনারা এসে সরাসরি এমন একটি এলাকায় আসছেন যেখানে এ পর্যন্ত আসলে বিদ্যুতের কোনো পিলার, কোনো পোল আসেনি। সেটি হচ্ছে সন্দীপ পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, সন্দীপ হরিশপুর 6 নম্বর ওয়ার্ড। আমরা এখন আসছি 7 নম্বরে, তবে আমরা 6 নম্বর থেকে আসছি। 6 নম্বর যেটি সে এলাকায় এ পর্যন্ত একেবারেই বিদ্যুতায়ন হয়নি। তো ওনারা কিন্তু সেখানে গিয়েছেন, সরজমিনে গিয়ে সেই হরিশপুর 6 নম্বর ওয়ার্ড পুরোপুরি দেখে আসছেন এবং সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির রয়েছে, সেই মন্দিরেও বিদ্যুৎ নেই এবং সেখানে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে। তো সেই এলাকা পরিদর্শন শেষে ওনারা আসছেন এখন 7 নম্বর ওয়ার্ডে হরিশপুরের। তো এই এলাকাগুলো আসলে অনেকগুলো পরিবার রয়েছে যে পরিবারে এখনও বিদ্যুতায়ন হয়নি। ঢাকা এবং চট্টগ্রাম থেকে বিদ্যুৎ বিভাগের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন ওনারাই কিন্তু এই একেবারে রিমোট এরিয়াতে যে এলাকায় এখনও পর্যন্ত বিদ্যুতের কোনো পোল আসেনি, কোনো বিদ্যুৎ সংযোগ হয়নি, সেগুলো ভিজিট করছেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি বিদ্যুৎ বিভাগের যিনি বর্তমান উপদেষ্টা রয়েছেন আমাদের সন্দীপেরই সন্তান জনাব ফাউজুল কবির স্যার, এবং উনি যখন দায়িত্ব পেয়েছেন এরপর থেকে একটি গণশুনানির আয়োজন করেছেন। ওনারা এখন হরিশপুরের 6 নম্বর যে ওয়ার্ডটি ছিল সেটি শেষ করে 7 নম্বর ওয়ার্ডে আসেন। এই যে পাড়ায় এখানেও কিন্তু কোনো বিদ্যুতের পিলার আসেনি। এভাবেই সন্দীপের যে বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সেই বিষয়টি বলে রাখছি। আপনাদের যে সকল এলাকায় এখনও পর্যন্ত সন্দীপে যাদের বিদ্যুতের কোনো পোল যায়নি, কোনো ধরনের তার সংযোগ হয়নি, সেই এলাকাগুলোর ছবি এবং ভিডিও আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করব। আপনাদেরকে আবারও বলছি সন্দীপে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করার জন্য এই মুহূর্তে কাজ চলছে এবং আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির উনি যখন দায়িত্ব নিয়েছেন এরপরেই সন্দীপের পিডিপি অফিসে তালতলিস্থ অফিসে একটি গণশুনানি আয়োজন করা হয়েছিল এবং সেই গণশুনানিতে সন্দীপের মানুষের যে অভিযোগ ছিল এবং সন্দীপের মানুষের যে চাহিদা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছিল। আমরা এখন রয়েছি হরিশপুর 7 নম্বর ওয়ার্ডে। তো এখানে দেখছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন।
দর্শক আপনাদেরকে আবার বলে রাখছি, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ একেবারে রিমোট এরিয়ায় যাচ্ছেন। আমরা রয়েছি এখন সন্দ্বীপ পৌরসভা না, দুঃখিত, সন্দ্বীপ হরিশপুর। আমি আবারও বলছি, সন্দ্বীপ হরিশপুর যে গ্রাম ইউনিয়ন, সেই হরিশপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড শেষে এখন 7 নম্বর ওয়ার্ডে রয়েছেন এবং এই জায়গাগুলোর ওনারা ভিজিট করছেন। 6 নম্বর ওয়ার্ডের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছেন এবং সেখানে একটি সনাতন ধর্মের মন্দির রয়েছে। এছাড়াও অনেকগুলো পরিবার রয়েছে, সেগুলো ভিজিট করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা এখনও বিদ্যুৎ পাননি বা যে সকল এলাকায় বিদ্যুতের খুঁটি এখনও পৌঁছায়নি, আপনারা কমেন্ট বক্সে আপনাদের সেই সকল এলাকার ছবি এবং ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। দেখি আশিস ঠাকুর নাকি আদিস ঠাকুর, 7 নম্বর ওয়ার্ড, তাই না? এটা হলো হরিশপুর 7 নম্বর, এটা হলো 5 নম্বর বর্ডার। ভাই ভাই দর্শক আপনাদেরকে বলে রাখছি, সন্দ্বীপের যে সকল এলাকায় এখনও একেবারেই বিদ্যুতের কোনো পিলার সংযোগ হয়নি, আপনারা সেই এলাকাগুলো আমাদেরকে জানাতে পারেন এবং ছবি তুলে দিতে হবে। স্পেসিফিক লোকেশন, একেবারে সঠিক লোকেশন আমাদেরকে জানাতে হবে। আমাদেরকে ওয়ার্ড, ইউনিয়ন, একেবারে রাস্তা সহকারে জানাবেন, তাহলে আমাদের যে টিম, সন্দ্বীপ টিভির টিম রয়েছে, আমরা ওনাদেরকে পাঠিয়ে দিব। আপনাদেরকে বলে রাখছি, যারা ইতিমধ্যে কমেন্ট করছেন, আপনারা আপনাদের লোকেশন পুরোপুরি কমেন্ট করবেন, ঠিকানা সহকারে কমেন্ট করবেন, আপনাদের ইউনিয়নের নাম, আপনাদের ওয়ার্ডের নাম এবং রাস্তার নাম সেটি পুরোপুরি ছবি তুলে উল্লেখ করবেন। আমরা এখন যাচ্ছি হরিশপুরের 7 নম্বর ওয়ার্ড, সেখানে যে বিভিন্ন একেবারে রিমোট অঞ্চলে যেখানে বিদ্যুৎ আসলে পৌঁছায়নি, সেই এলাকাগুলোতে যাচ্ছিলাম। আপনি এখানে উঠেন, আমি এখানে আপনি চলে আসেন। 3 জন হয়েছে। দেখলে যে চার মাসের বেশি ফয়সাল ভাই কই? ফয়সাল ভাই কই গেছে? বাবা